আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি খুবই সংক্ষিপ্ত আকারে গলায় ঘা বা আলসারেটিভ সম্পর্কে কয়েকটা কথা বলবো। ভিডিওটা খুব ছোট্ট, কাজেই খুব বেশি সময় নেব না। বেশ সপ্তাহখানেক আগে আমার খুব পরিচিত কাছের এক লোক, উনি আসেন আমার কাছে ডাক্তারের সিরিয়ালের জন্য। সে আমাকে বললেন যে আমাকে একজন আলসারের ডাক্তারের, নাক কান গলার ডাক্তারের একজন ডাক্তারের সিরিয়াল নিয়ে দেন আপনার পরিচিত থাকলে। তো আমি এক জায়গায় ফোন করি, একটা ডায়াগনস্টিক সেন্টারে একটা সিরিয়ালও পাই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার সমস্যা কী। বললো যে আমার কিছু গিলতে কষ্ট হয়, ব্যথা লাগে এবং মনে হয় যে আমার গলায় ছিঁড়ে গেছে। তো আমি তাকে চেক করে দেখলাম যে তার গলায়, মুখের মধ্যে ঘা এবং জিহ্বাতেও ঘা, জিহ্বাটা খুবই প্রলেপযুক্ত। আমি বললাম যে দেখেন, আপনি গলার যে সমস্যার জন্য আসছেন, আপনার গলার কোনো ডাক্তার দেখাইতে হবে না। তো আমি তাকে আরও কিছু সিমটম তাকে জিজ্ঞেস করলাম এবং আমার কাছে মনে হলো যে আসলে এটা তার গলার কোনো, সে যেই কারণে আমার কাছে আসছে বা যেই ডাক্তারের সে সিরিয়াল চাচ্ছে এরকম কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে সে, আলাপ করে জানলাম যে সে দীর্ঘদিন পর্যন্ত ব্যথার ওষুধ খায় এবং ব্যথার ওষুধ খাওয়ার কারণে তার যেটা হয়েছে যে আলসার হয়ে গেছে। এখন আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আলসার শুধুমাত্র পেটে হয়। আসলে কিন্তু আলসার মানেই ঘা, এটা শুধু পেটে হয় যে তা না। যাদের আলসার হয় তাদের মুখে হয়, তাদের গলাতে হয়, তাদের গালে হয়, তাদের জিহ্বাতে হয় এবং অ্যাবডোমেনে হয়। তো আমি তাকে বললাম যে আপনি এই ওষুধগুলো সাজেস্ট করলাম। সে বললো যে ঠিক আছে, আপনিই আমাকে ঔষধ দেন। আমি তাকে ঔষধ দিলাম। আলহামদুলিল্লাহ, আজকে সে আসছিল, আইসা বলতেছে যে আমি 2-3 দিন আগে আপনি আমাকে যে ঔষধ দিচ্ছেন এটা বন্ধ করে দিছি, কারণ আমার ব্যথা ট্যাথা সব চলে গেছে, আমি মোটামুটি এখন ভালো হয়ে গেছি। বেশি না, মাত্র 1 সপ্তাহ। আমি বললাম যে আবার তাকে আমি সাজেশন দিলাম যে আপনি এইভাবে ঔষধগুলো চালান, আপনার যে ঘাটা ছিল সেটা পুরোপুরি ভালো হইতে হবে। আপনি হয়তোবা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি ভালো হয়ে গেছেন, হইতে পারে যে আপনার ঘাটা পুরোপুরি শুকায় না। কাজে আপনি আরও কিছুদিন আগে যেইভাবে খাইতেন ওটার চেয়ে আবার নতুন করে তাকে নির্দেশনা দিলাম যে এইভাবে আপনি ঔষধ খান, ইনশাআল্লাহ পুরোপুরি ভালো হয়ে যাবেন এবং আপনার আর কোনো ঔষধ খাইতে হবে না। তবে আপনি আগে যেইভাবে ব্যথার ওষুধ খাইতেন ওইভাবে কখনো ব্যথার ওষুধ খাবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যথার ওষুধ খাবেন না। ঝাল এবং মশলা জাতীয় খাবার, তৈল এবং চর্বি জাতীয় খাবার, এর সাথে আমি তাকে যেটা বললাম যে আপনি বারবার খাবেন, অল্প অল্প খাবেন, খুব বেশি সময় অভুক্ত থাকবেন না, ক্ষুধার্ত থাকবেন না। আপনি অন্ততপক্ষে 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে সামান্য কিছু হলেও খেয়ে ফেলবেন এবং বেশি করে যতটুকু সম্ভব আমরা যে পরিমাণে পানি আমাদের শরীরে দরকার ওই পরিমাণে পানি খাবেন। আলহামদুলিল্লাহ, আমি আশা করছি উনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আজকে এই ভিডিওটা এই কারণে করলাম যে আমরা অনেক সময় যে আরেকদিন বলবো এই ঘটনাটা, সেই কি বলে, অনেক দূর থেকে সেই একটা রোগী সে আসছে, আইসা বলতেছে যে আমার গলায় কাটা বাজছে এবং সেই কাটার ঘটনাটা আমি ইনশাল্লাহ আগামীকালকে আবার আর একটা ভিডিওতে করব। না এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। উনি আসছিলেন পটিয়া থেকে। তো সবাই ভালো থাকবেন এবং ভুল করে কেউ ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি ব্যথার ওষুধ খাবেন না এবং ডাক্তারের পরামর্শ নিয়ে যদি সঠিক পরামর্শ পান, অনেক অনেক রোগ থেকে আমরা খুব ভালো হতে পারি, দ্রুত ভালো হতে পারি। এবং হোমিও ঔষধ এই ক্ষেত্রে আপনাদেরকে অনেক অনেক বেশি সহযোগিতা করতে পারে। একজন ভালো হোমিও ডাক্তারের পরামর্শ নিন, হোমিও ঔষধ খান এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।